ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি সে যদি পুরুষ হয়, সে যদি লেপ অথবা চাদর দিয়ে অথবা ইহরামের কাপড় দিয়ে সে যদি তার পা ঢাকে, তাহলে এটা ঢাকা সহি হবে কিনা বা হজের কোনো সমস্যা হবে কিনা। তো ইহরাম আমরা জানি, হাজী সাহেব যখন হজের জন্য ইহরাম বাঁধে, বিশেষ শব্দ বলে তালবিয়া পড়ে নিয়ত করে, তখন সেই ব্যক্তিকে মুহরিম বলা হয়। মুহরিম অবস্থায় পুরুষের জন্য রয়েছে ভিন্ন কিছু মাসআলা, আর মহিলাদের জন্য রয়েছে কিছু মাসআলা। মহিলারা তাদের মুখ ছাড়া তাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে, আর মুখের ব্যাপারে মাসলা ভিন্ন রয়েছে। আর পুরুষরা তারা পুরা শরীর ঢাকবে, মুখ এবং মাথা খোলা রাখতেই হবে। এটা হলো ইহরাম অবস্থায় মাসআলা। এখন ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি সে যদি পুরুষ হয়, তাহলে মাথা তো ঢাকতে পারবে না, এটা জানি, কিন্তু সে যদি লেপ অথবা চাদর দিয়ে অথবা ইহরামের কাপড় দিয়ে সে যদি তার পা ঢাকে, তাহলে এটা ঢাকা সহি হবে কিনা বা হজের কোনো সমস্যা হবে কিনা। তো মাসলার কিতাবে এই কথা রয়েছে যে না, সেই ব্যক্তি মুহরিম সে যদি পা ঢাকে চাদর দিয়ে অথবা কাঁথা দিয়ে, এমতো অবস্থায় কোনো সমস্যা হবে না। সুতরাং আমাদের মধ্যে যে একটা প্রচলন, ইহরাম অবস্থায় কাঁথা দিয়ে হোক চাদর দিয়ে হোক সে তার পা ঢাকতে পারবে না, এটা একটা ভুল মাসআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে হজের আহকামগুলোকে পালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।